ব্লগস বন্ধুরা তো দেখতে পাচ্ছ আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি মানে খিরাই ফ্লাওয়ার গার্ডেনে। এখানে প্রচুর পরিমাণে তোমরা ফুলের বাগান দেখতে পাবে। নাম কি? কখন এসছো? কালকে এসছো? কাল থেকে ফুলের বাগানে ঘুরছো? তো সামনের দিকে তোমাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ যে এখানে প্রচুর পরিমাণে ফুলের যে মার্কেট রয়েছে, মানে ফুলের যে পড়া থেকে শুরু করে মেয়েরা যে মাথার হেয়ার বেল করে, এখানে অনেক কিছু তোমরা দেখতে পাবে। তো ঢুকার মুখে বন্ধুরা আমরা একটা মাসিকে দেখতে পেলাম, বলছে আজকে ভিড় অতটা নেই, আজকে ভিড় মানে পরিমাণ মতো কম আছে। আর মাসি দেখতে পাচ্ছ কিছু সংখ্যক ফুল নিয়ে সামনের দিকে বসে রয়েছে, যাতে কিছু ফুল বিক্রি হয়। আর আগে আরো বেশি আসতো, তাই তো মাসি? কোন দিন সব থেকে বেশি ভিড় হয়? রবিবারের দিন। মাসি বলছে সব থেকে বেশি ভিড় হয় রবিবারে। আর মাসি, বন্যা যখন হয়েছিল এটা কি ডুবে গেছিল না পুরো জলমগ্ন হয়ে গেছিল? তো মাসি বলছে যখন বন্যা হয়েছিল যে দেখতে পাচ্ছে ফুলের বাগান, এটা পুরোপুরি জলের তলায় ছিল, দেখা যাচ্ছে না। আমরা দেখানোর চেষ্টা করছি পুরো ফুটেজটা তোমাদের। এটা কি ফুলের চারা বিক্রি করেছেন? হ্যাঁ, গাঁদা ফুলের চারা। কত করে দাম দিচ্ছেন? 10 টাকায় 10 টাকায় 10টা? ওটা ভিডিও যাবে, মানে 1 টাকা পিস। ভালো করে বলো, ইউটিউবে ভিডিও যাবে। আর 2025-এর আমাদের এই প্রথম আসা এখানে। তো এই বছর প্রথম আমরা এলাম। আর এখানে দেখতে পাচ্ছ মানে অনেক কিছু তোমরা দেখতে পাবে। এই মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে ফুলের কমিউনিকেশন রয়েছে, চানা মশলা। আর এইদিকে ডান দিকে রয়েছে আমাদের বড় বড় রেস্টুরেন্ট। এখানে তোমরা দুপুরের আহারটা খুব ভালোভাবে খেয়ে নিতে পারো। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি খিরাই ফ্লাওয়ার গার্ডেন, যেটাকে ভ্যালি অফ ফ্লাওয়ার গার্ডেন বলা হয়। আর এখানে দেখতে পাচ্ছ যে অসংখ্য ধরনের রং বেরঙের যে ফুলগুলো চাষ করা হয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে বাংলায় গাঁদা ফুল। এই ফুলগুলো পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল, মানে আমি যে চত্বরে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে পাঁশকুড়া খিরাই। এটা পশ্চিমবঙ্গ কলকাতার মধ্যে পাঁশকুড়ার অন্তর্গত একটা খিরাই বলে একটা জায়গা রয়েছে, যেখানে আজকে আমি এসেছি। আমি এই লোকালেই আমার বাড়ি, খুব একটা দূরে বাড়ি নয়। তো সবার আগে বলবো যে ফুলগুলো বন্ধুরা আমাদের পুরো ইন্ডিয়ায় এইখান থেকে সব জায়গায় মানে নিয়ে যাওয়া হয়। আর এইখানে ফুলের দামও অনেক কম। কিছু বলবেন? বলো, ভয়ের কিছু কারণ বলো। আমার নাম সায়ন্তনী মাইতি, আমি বনগোপালপুর থেকে এসেছি। হলদিয়ার বনগোপালপুর থেকে এসেছি। এখানে খুবই সুন্দর ফুল আছে। আমরা সকালে বেরিয়েছিলাম। প্রচুর সুন্দর জায়গা এখানে। যারা এখানে এখনো আসেনি, আমি তাদের কাছে অনুরোধ করবো এখানে এসে যেন একবার ঘুরে যায়। খুবই ভালো জায়গা এবং এখানে অনেক ধরনের ফুল আছে। আচ্ছা, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানে মাসি আমাদের দেখতে পাচ্ছ গাঁদা ফুল ভাঙছে। আর নিয়ে যাও, বাড়ি নিয়ে যাওয়ার পর কি করো? মার্কেট বলতে কোথায় কোথায় যায়? হাওড়া থেকে, মানে হাওড়াতে যাওয়ার পর ওখান থেকে পুরো কলকাতা মার্কেটে সাপ্লাই হয়। এই বছর ফুলটা কিরকম হয়েছে? যেহেতু বন্যায় অনেক দিন এইখানে জলমগ্ন ছিল, ফুলটা উঠতে দেরি হয়েছে না? দিয়ে গোলাপগুলো কত করে দিচ্ছ? 3টে 20 টাকা। তো বাইরে থেকে তোমরা যদি এরকম গোলাপ বন্ধুরা নিতে যাও, একটা পিস পড়বে তোমরা সম্ভবত 20 টাকা পিস। আর এখানে 3টে গোলাপ 20 টাকা দাম। এইখানে যদি তোমরা কেউ ফটো তুলতে চাও, তো এই যে নাম্বারটা দেওয়া আছে, এর সঙ্গে কন্ট্যাক্ট করে এখানে চলে এসে তোমরা ফটো বা ফ্রেম সমেত ফটো এখানে বানাতে পারো। 220 টাকা দাম। আমাদের এখানে ফটোশ্যুট করা হয় ডিএসএলআর ক্যামেরায়, মানে আমাদের নিজেদের ফুল জমি আছে, সেই ফুল জমির মধ্যে ঢুকিয়ে আমরা ফটোশ্যুট করে দিই। মোবাইল ফোনে ট্রান্সফার করলে ডিএসএলআর ক্যামেরা থেকে তুলে আপনাদের পড়বে পার পিস 15 টাকা। আর যদি আমাদের এখানে ফটো ফ্রেম আছে অনেক রকম, 50 টাকা থেকে 8-12 সাইজের বড় ফটো ফ্রেম চালু হচ্ছে। আপনারা ফটো ফ্রেম বানিয়ে নিয়ে যেতে পারেন। 10 মিনিটের মধ্যে আমরা ফটো ফ্রেম বানিয়ে দিই। এইখানে বন্ধুরা দেখতে পাচ্ছ যে দাদা অনেক রকমের ফুলের চারা রেখেছে। যদি কারোর ফুলের চারা প্রয়োজন হয়ে থাকে, এখান থেকে তোমরা খুবই কম দামে এখান থেকে নিয়ে যেতেও পারো। সাধারণত মেয়েরা দেয়। তো যাই হোক, তোমাদের ভালো লাগছে। হ্যাঁ, কত করে নিয়েছো এগুলো? 30 টাকা করে। আচ্ছা, এইভাবে পুরো বাড়ি যাবে না এখান থেকে খুলে দেবে? বাড়ি যাবে এবার পরে? হ্যাঁ, ঠিক আছে। 3 বন্ধু নাকি? বাড়ি কোথায় তোমাদের? হ্যাঁ,
তোমরা অনেকে হয়তো বলবে বন্ধুরা যারা এখানে আসতে চাও তারা কিভাবে আসবে, আমরা একদম রুটটাকে ভালোভাবে জানিয়ে দিই। যারা যে সমস্ত বন্ধুরা এখানে আসতে চাও, শোনো প্রতিদিন খোলা থাকে, এটা শীতকালীন সময় খোলা থাকে। এটা আসার সময় হচ্ছে তোমরা বিকেল 3টে 3:30টার মধ্যে এখানে ঢুকে যাবে যে যেখান থেকে আসো। যদি কেউ হাওড়া থেকে আসো তো সর্বপ্রথম তোমাদের হাওড়া থেকে মেদিনীপুরগামী কোনো ট্রেনে আসতে পারো, তোমরা বাসে আসতে পারো। মেদিনীপুরগামী ট্রেনে নেমে তোমাদের আসতে হবে খিরাই বলে একটা প্ল্যাটফর্ম রয়েছে, পাঁশকুড়ার পরের স্টেপিস হচ্ছে খিরাই থেকে নেমে তোমরা খুব সহজেই এইখানে চলে আসতে পারো। আর এইখানে দেখতে পাচ্ছ যে আমি বারবার তোমাদের দেখানোর চেষ্টা করছি, অনেকটা বড় এলাকা নিয়ে এই খিরাই উপত্যকা যেটা রয়েছে এটা তৈরি আছে। এইখানে বেশ অনেকক্ষণ সময় তোমাদের কাটাতে পারবে তোমরা। হলদিয়া কটার সময় বেরিয়েছিলেন? আমরা 7:30টায় বেরিয়েছি, আমরা খড়গপুর গেছিলাম, ওখান থেকে। আচ্ছা, খড়গপুর ভায়া হয়ে এখানে এসছেন। কেলো কাকাবাবু এইদিকে একটু ঘুরে দেখান তো, কত করে দিচ্ছেন এই ফুলের তড়াগুলো? হ্যাঁ, এইখানে দেখতে পাচ্ছ কিছু বাঁধাকপি ফুলকপি চাষ করা হয়েছে। তো নদীর চরমগ্ন এলাকাতে এই সবজিগুলো খুব ভালোভাবে চাষ করা হয় আর প্রচুর পরিমাণে হয় ওইখানে। মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ এক সাইডে আমাদের রয়েছে গাঁদা ফুল আর এক সাইডে চেরি ফুল। দেখতে পাচ্ছ হোয়াইট কালারের, আর এটা পুরোটাই হলুদ, তার সাথে সাথে এটা হালকা হলুদ, মানে গাঁদা ফুলেরই অনেক রকম ভ্যারাইটি রয়েছে। এখানে তাদেরকে জিজ্ঞেস করলাম যে তাদের এখানে ঘুরে ফিরে তাদের কেমন লেগেছে। আর প্রচুর পরিমাণে ট্রেন এদিক ওদিক যাতায়াত করছে দেখতেই পাচ্ছ, আর প্রচুর পরিমাণে মানুষ। আজকে আমরা প্রায় 8 ঘন্টার বেশি হয়ে গেছে যতটা সময় এখানে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছি ধীরে ধীরে ভিড়টা বাড়ছে, ভেতরের দিকে ভিড় এখন কম আছে, বাইরের দিকটাই বেশি ভিড়টা আছে। দাদা এগুলো কি বিক্রি করছেন? পেয়ারা চাট কত দাম? তো নতুন একটা জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে এইখানে এসে পেয়ারার চাটনি দিয়ে তার সাথে জলের বোতল তোমরা অনায়াসে এখান থেকে নিয়ে যেতে পারো মাত্র 20 টাকার বিনিময়ে। সব দিন খোলা থাকে দাদা? সব দিন খোলা থাকে। একটু এর পরের ভিডিওতে আমরা আবার অন্য কোনো জায়গা তোমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব। এটা পাঁশকুড়ার মধ্যে, যারা কলকাতা নাম শুনেছো কলকাতার মধ্যে এটা রয়েছে। কলকাতা থেকে তোমাদের 2 থেকে 3 ঘন্টার মধ্যে পাঁশকুড়া একটা রেলওয়ে প্ল্যাটফর্ম রয়েছে, সেখান থেকে তোমরা এই খিরাই উপত্যকা মানে ভ্যালি অফ ফ্লাওয়ার তোমরা এখানে এসে যেতে পারো। এটা বাজিয়ে দেখা, হ্যাঁ গান টান চালা কি। তো দর্শকরা, আমি সব থেকে বেস্ট পয়েন্ট আমাকে এই জায়গাটা লেগেছে, এখানে মানে অনেক রকম ফুলের কমিউনিকেশন রয়েছে দেখতেই পাচ্ছ। আর তার সাথে সাথে আমরা কিছু ভাইদেরকে দেখানোর চেষ্টা করলাম, পিছনের দিকে দাঁড়িয়ে রয়েছে, এরাও মাথায় মেয়েদের মতো হেয়ারবেল দিয়ে রেখেছে, দেখ ভালো লাগছে দেখতে। তো মোটামুটি অনেক জায়গা আমরা ঘুরেছি, এখানে পুরো ফ্লাওয়ার পার্কটাই পুরো ঘোরা হয়ে গেছে। কিন্তু সব থেকে সুন্দর রং বেরঙের যে ফুলগুলো রয়েছে এইখানে, যদি আসতে চাও এখান থেকে তোমরা এইদিকে এসে এই ফুলের উপত্যকার যে মজাটা তোমরা নিতে পারো। আর বন্ধুরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেননা 2025 সালের নতুন চ্যানেল আমরা খুলেছি, যেটা তোমাদের ভালোবাসার জন্য আমরা এই চ্যানেলটাকে বাড়িয়েছি। এর আগে একটা চ্যানেল ছিল, তোমরা সবাই ভালোবাসা দিয়েছো, তাই আমরা এই নতুন চ্যানেলটাকে আমরা খুললাম। আমাদের এখানে 10 মিনিটের মধ্যে ফটো ফ্রেম রেডি করে দেওয়া হয়।
তো এইখানে দেখতে পাচ্ছ দর্শকরা, আমরা এখানে ড্রাগন ফল, যেটা এখন প্রচুর ভাইরাল, এই ফলটা সম্ভবত 2-3 বছর থেকে আমাদের এই এলাকার দিকে এসছে। তো এইখানে এর গাছ পাওয়া যাচ্ছে। দাদা বলে দিন কিভাবে কি লাগানো যাবে, কত কি ফল দেবে, কতদিন পর, দাম কত? লাগানো তো নাম কি বলুন, এই গাছটার নাম কি? এটা ড্রাগন ফ্রুটের চারা। আচ্ছা ঠিক আছে, এটা দুটো কালার আর বর্তমানে আমাদের কাছে আছে, একটা সাদা আর একটা হচ্ছে এই পিঙ্ক। আচ্ছা, দুটো কালার আছে। মানে ফলের দুটো কালার বলছেন? হ্যাঁ, ফলের দুটো কালার। আচ্ছা লাগানোর পদ্ধতি মানে এই গোবর সার দিয়ে এটাকে লাগাতে হয়। যে কোনো মাটিতে হবে? যে কোনো মাটিতেই হবে, গোবর সারটা দিলেই হয়ে যাবে। আচ্ছা। ঠিক আছে, গোবর সারটা 2-3 মাস অন্তর দিয়ে গাছ শুরু করা। হ্যাঁ। তারপরে গাছের গোড়াটা ধরো খোলা ভাব থাকবে, শেকড় চালাতে তাড়াতাড়ি বৃদ্ধি যাবে, মানে তাড়াতাড়ি টাইমে ফলটা এসে যাবে। এটা দিয়ে রাখি। আর সারের বলতে গেলে ওই জৈব সার। আচ্ছা। যাতে ফলের গুণগত মান ঠিক থাকবে বা ফলের কোয়ালিটি বা টেস্টিংও ভালো হবে। আর যদি রাসায়নিক ব্যবহার করেন সেখানে ফলের টেস্ট থাকবে। আপনি নিজে লাগিয়েছেন? আমার নিজের বাগান আছে, এই সামনের বাগানটা দেখছেন, এই যে কোথায় সামনে বাগানটা? এই হাউস। হাওড়ে যেতে হবে? ঠিক আছে, আপনার বাগানটা আমি একদিন যাবো, ভিজিট করবো। কত এরিয়া নিয়ে করেছেন? এখন বর্তমানে ওই 5 কাঠা মতো আছে। 5 কাঠা করেছেন? আচ্ছা, ফল প্রচুর হয় তাহলে? হ্যাঁ, প্রচুর ফল। মালগুলো সাপ্লাই কোথায় দেন? আমাদের 5 কিলোতে হাওড়ে আমাদের ফলটা নিয়ে নেয়। ঠিক আছে, আমাদের জৈবের ফল তো, আর তার টেস্টই আলাদা। হ্যাঁ, এটা হ্যাঁ, খেলে আবার মুখে লেগে থাকে। আচ্ছা, এই ফলগুলো কত করে দিচ্ছেন? ফলগুলো আমাদের পাইকারি 200 টাকা কিলো। না না, এমনি এখন তো পিস হিসেবে দিচ্ছেন না, 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 না। পাইকারি হিসেবে দিচ্ছেন। পাইকারি আপনার কাছে তো একটাই আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ দিদিরা এখানে বেশ ভালোই ফটো শুট করছে। আর নেই তো, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা 2025-এ নতুন ভিডিও আমাদের লাইক শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।